খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর কুম্ভ মেলার পরেই যার স্থান। বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে দিয়ে এবছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হবে গঙ্গাসাগরে, এমনটাই মনে করছেন রাজ্য প্রশাসন। যে কারণে ভিন্ন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেই কারণে প্রত্যেকটি ব্যবস্থা খতিয়ে দেখতে নিজেই গঙ্গাসাগরে পৌঁছেছেন দক্ষিণ 24 পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা। পাশাপাশি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সহ আরও 2 মন্ত্রী পার্থ ভৌমিক, পুলক রায়। আগামীকাল গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধনের পাশাপাশি মেলার প্রত্যেকটি বিষয়ের খতিয়ে দেখতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণেই এখন সমস্ত কাজ পুঙ্খানুপুঙ্খভাবে সম্পন্ন করার জন্য চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। পুণ্যতিথির পুণ্যস্নানের ভিড় এড়াতে ভিন্ন রাজ্যের লক্ষ লক্ষ পুণ্যার্থী ইতিমধ্যে গঙ্গাসাগরে ভিড় জমিয়েছে। লট নাম্বার 8 ও নামখানা পয়েন্টে ইতিমধ্যে রিপোর্টারদের উপচে পড়া ভিড়। সবার মুখে একটাই কথা, গঙ্গা মাতা কি জয়। তবে সমস্ত কিছুর মধ্যেও এখনো ড্রেসিংয়ের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন না হওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে পুণ্যার্থীদের। প্রচণ্ড ভিড় হয় তো, আর আমাদের পক্ষে এত ভিড়ে আসা সম্ভব হয় না, যার জন্যই আমরা আগে এসেছি। কতজনের টিম এসছেন, কোত্থেকে এসছেন? 26 জন, হুগলি জাঙ্গিপাড়া থেকে এসেছে। যাতায়াতের কি ভ্যাসেল পরিষেবাটা একটু প্রবলেম রয়েছে? ভ্যাসেল পরিষেবাটা একটু কেন বেশি প্রবলেম আছে। কি প্রবলেম, কিরম ধরনের হচ্ছে? প্রচণ্ড ভিড় হয় তো, আর জোয়ারের সময় আসে ভ্যাসেলটা, যার জন্য উড়ি করে উঠতে হয়। বয়স্ক লোকেদের সমস্যা বা দাঁড়ানোর সমস্যা, এই সমস্যাটা সাথে অনেক লোক গ্যাদারিংটা বেশি হয়। আপনারা আসার সময় কিসে করে এসছেন বা কিসে করে গেছেন? ভ্যাসেল পেয়েছিলেন ঠিকঠাক সময়? আমরা এসে বাসে করে এসেছি, এসে তো আমরা ভোরে লাইন দিয়েছিলাম, প্রথম ভ্যাসেলটা পেয়েছিলাম, কিন্তু ফেরার সময় আমরা ভ্যাসেল পাইনি, আমরা ফুলকুটিতে করে এসেছি। লট নাম্বার 8 কিংবা নামখানা পয়েন্টে দীর্ঘ 8 থেকে 9 ঘন্টা নদীতে জল না থাকার কারণে তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মূলত রাজ্য সরকার সেচ দপ্তরের উদ্যোগে ড্রেসিং কর্পোরেশনের সহযোগিতায় লক্ষাধিক টাকা ব্যয় গঙ্গাসাগরে শুরু হয়েছে এই ড্রেসিংয়ের কাজ। মোট 7টি মেশিন দিয়ে কর্নারকিদের যাতায়াতের 2টি পয়েন্ট অর্থাৎ কচুবেড়িয়া ও বেনিবন পয়েন্টে চলছে এই ড্রেসিংয়ের কাজ। তবে পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেই কারণে ফারাক্কা থেকে অত্যাধুনিক আরও একটি মেশিন আনা হয়েছে, এমনটা জানান জেলা শাসক সুমিত গুপ্তা। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 27 তারিখেই একটা নবান্ন সভাগারে মিটিং করেছিলেন, সেখানে উনি নির্দেশ দিয়েছিলেন এবার 2024-এ আমাদের যা গঙ্গাসাগর মেলা আসতে চলেছে, তার জন্য যা যা ব্যবস্থা আমাদের নেওয়া সেটা আমাদের নেওয়ার উচিত। ভালো করে এই যেহেতু আমাদের যারা পিলগ্রিমরা সারা দেশ থেকে এখানে যারা আসছে তাদের কোনো অসুবিধা না হয়, স্পেশালি উনি ফোকাস আমাদের স্ট্রেস দিয়েছেন ড্রেজিংয়ের উপরে। যেহেতু একটা চড়, একটা স্যান্ডবার একটা নাকি দেখা গেছে, সেটা নিয়ে আমাদের একটা মাননীয় মন্ত্রী আমাদের বলেছেন কি ওইটা অলরেডি আমাদের একটা ড্রেজার ফারাক্কা থেকে এসছে, সে হয়তো কাল থেকে, আজ সন্ধ্যা থেকে কাল সকাল থেকে ওটা কাজে লেগে যাবে। তার সঙ্গে কিন্তু যে 2টো ড্রেজার ছিল প্লাস এই ড্রেজারটা, এই 3টে ড্রেজারই আমাদের কিন্তু মেলা পর্যন্ত মানে 18ই জানুয়ারি পর্যন্ত এই ড্রেজার কিন্তু আমাদের সঙ্গেই থাকবে, আমাদের কাছে থাকবে। যখনই আমাদের দরকার পড়বে সেটা কিন্তু আমরা সেই ড্রেজারগুলোকে কাজে লাগাতে পারবো। গঙ্গাসাগর মেলাকে অন্য মাত্রায় নিয়ে যেতে একদিকে যখন রাজ্য সরকার সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করছে, তখন ভিন্ন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের দাবি গঙ্গাসাগর মেলার সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। पीछे डिस्ट्रिक्ट जालौन से कितना है? 2 गाड़ी लगभग है, 135 आदमी। वो तो पुण्य स्नान अभी बाकी है, इतने दिन पहले क्यों? अरे वो उसमें नहाने में दिक्कत होती है, बहुत भीड़ हो जाती है, इसलिए टाइम से पहले आ गया हूँ। और कैसे देख रही है इधर का पुलिस एडमिनिस्ट्रेशन कैसा है? वो तो ठीक है, लेकिन वहाँ की व्यवस्था थोड़ी गड़बड़ है। क्या गड़बड़ है? वहाँ पानी की व्यवस्था गड़बड़ है, और जाने में टिकट सुबह 7 बजे 7:30 बजे बांट रहे, उनको 5 बजे बांटना चाहिए क्योंकि भीड़ ना हो पाए।
वहाँ पे जनता लड़ती है बिगड़ती है। তবে এই বিষয়ে নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দাবি, গঙ্গাসাগর মেলার সময় পুণ্যার্থীদের কোনো অসুবিধা হবে না। এই কারণে অত্যাধুনিক অ্যান্টি ফগ লাইট রাতের বেলাতেও লাগানো হয়েছে, যাতে পুণ্যার্থীদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়। সমস্যা যেটা ছিল সে সমস্যা সমাধানের প্রেক্ষাপটে সেদিনকার আমাদের ডিএম সাহেব এবং আমাদের মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিক এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত মিশ্র নেতৃত্বে উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে এবং ফারাক্কা থেকে আমাদের একটা উন্নত মানের ড্রেজিং মেশিন আনা হয়েছে এবং সে ড্রেজিং মেশিন গতকাল থেকে তারা কাজ শুরু করছে। আমরা আশাবাদী যে প্রতিদিন আমাদের 19 থেকে 20 ঘন্টা আমাদের ফেরি আমাদের সার্ভিস চালু হবে এবং আমাদের ভ্যাসেল সার্ভিস চালু থাকবে। এবং তাছাড়াও এবছর আমাদের যদিও লো টাইড হাই টাইডের একটা রয়েছে, অর্থাৎ যদি লো টাইডের ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা হয়, তীর্থযাত্রীরা যাতে কোনোভাবে অসুবিধা না হয়, তাহলে সাগরের দিকে অলরেডি 2টো বাফার জোন বাড়ানো হয়েছে এবং কাকদ্বীপের দিকেও 2টো বাফার জোন বাড়ানো হয়েছে। মূলত কটা বাফার জোন রয়েছে? এবং হচ্ছে মোট আমাদের মধ্যে 17টা বাফার জোন, 16টি হবে, 13টি অলরেডি হয়ে গেছে, আরও 16টি মোট বাফার জোন হবে এবং অ্যান্টি ফগ লাইটিং সিস্টেম করা হচ্ছে, যাতে রাত্রিতেও আমাদের ভ্যাসেল পরিষেবা চলতে পারে। তবে এবছর কতটা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা সম্পন্ন করতে পারে রাজ্য সরকার, তা বড় চ্যালেঞ্জ এখন তাদের কাছে। অরিজিৎ মন্ডলের রিপোর্ট, খবর বাংলা, গঙ্গাসাগর। শিবসে রাজবাড়ি মোড়, রানীগঞ্জ। ফোন নাম্বার 7679468637 এবং 9434546671।